নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা হলো সিমাই। তবে সিমাইটাও একটু অন্যরকম করে বানাবো, মানে পাস্তা দিয়ে আজকে বানাবো সিমাই। আর কেমন খেতে টেস্ট হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এর জন্য প্রথমে নিয়েছি আমি বেশ অনেকটাই দুধ, 500 আমি দুধ নিয়েছি আর দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এদিকে নিয়েছি একটা ছোট সাইজের বাটি, আর বাটিটার হাফের একটু বেশি আমি এই লম্বা সাইজের পাস্তাগুলো নিয়েছি। এবার কড়াইতে দিলাম কিছুটা ঘি আর দিলাম একটা তেজপাতাকে 4 টুকরো করে কেটে। তো এরপরে সব পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে নাড়িয়ে নেব। একটু লাল লাল ভাব হবে, একটু ভাজা হবে, তখনই এর মধ্যে দিয়ে দেবো সেই ফোটানো দুধটা। তবে তোমরা চাইলে ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও ভাজতে পারো, কিন্তু ঘিয়ের যে স্বাদটা হয় সাদা তেলে কিন্তু সেই টেস্টটা আসে না। এবার আমি দুধটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তবে ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে দুধটা যেন উতলিয়ে পড়ে না যায়। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে, কারণ পাস্তাগুলো সেদ্ধ হতে বেশ খানিকটা টাইম লাগে। আর পুরোটাই কিন্তু দুধে সেদ্ধ করবে, জল দিলে কিন্তু সেই স্বাদটা আসে না। এবারে যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এদিকে নিয়েছি 2টো এলাচ। এলাচগুলোকে একটু থেতো করে ভেঙে নিলাম। এবার এই এলাচটাকেও দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না পাস্তাগুলো সেদ্ধ হচ্ছে। তবে মাঝে মাঝে দুধটা ফুটতে ফুটতে একবার করে নাড়িয়ে চাড়িয়েও দেবে। এরপরে দেখো প্রায় আমার 10 থেকে 15 মিনিট লেগে গেছে পাস্তাটা সেদ্ধ হতে। আর এখন দেখো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে কেটেও দেখালাম। যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এর মধ্যে মিষ্টি জাতীয় কিছু দেবে না। যেহেতু পাস্তাগুলো এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এর মধ্যে অ্যাড করলাম বাতাসা। তোমরা চাইলে চিনিও দিতে পারো। আর যেহেতু পুরোটা দুধে সেদ্ধ, তার জন্য দেখো কতটা গাঢ়ত্বও হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে। আর টেস্টটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তবে বাতাসাটা দেওয়ার পরে 30 সেকেন্ড মতো একটু ফোটালাম। বাতাসাটা গুলে যাওয়ার পরেই কিন্তু নামিয়ে নেবে, আর বেশিক্ষণ ফোটাতে হবে না। এখন দেখো কত সুন্দর লাগছে পাস্তাটা দেখতে। আর সত্যি কথা বলতে টেস্টও হয়েছিল অপূর্ব। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।